অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি দর্শক বন্ধু। তো যাদের এই মুহূর্তে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। সাবস্ক্রাইব করলে কী হয়ে জানেন, সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে অনায়াসেই, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকে কিসের উপরে ভিডিওটি করবো? আজকে করব আপনার সন্তানের কি মাঙ্গলিক দোষ রয়েছে। দেখুন তাহলে ভিডিওটি, মানে কি কি সমস্যা হতে পারে মাঙ্গলিক দোষের জন্য। আবার রিপিট করছি দর্শক বন্ধু, আপনার সন্তানের কি মাঙ্গলিক দোষ রয়েছে, দেখুন কি কি সমস্যা হতে পারে এই দোষের জন্য। সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, মাঙ্গলিক দোষটা হচ্ছে, মাঙ্গলিক দোষ যদি আপনার সন্তানের দিক থেকে থাকে, সর্বপ্রথম বলে রাখি বিবাহে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সমস্যা দেয় মাঙ্গলিক যাদের থাকে। মাঙ্গলিক দোষ যদি থেকে থাকে বিবাহিত জীবন খুব একটা ভালো যাবে না। তবে দেখতে হবে মাঙ্গলিক দোষ কতটা পরিমাণে হয়েছে, মঙ্গল কোথায় বসে রয়েছে, মঙ্গল কোন গ্রহের সঙ্গে বসে রয়েছে, মঙ্গলের ডিগ্রি কত, মঙ্গল কোন নক্ষত্রে বসে রয়েছে, এটা দেখার বিষয় রয়েছে। মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের জীবনে মানে বলতে গেলে বৈবাহিক জীবন খুব একটা শান্তির থাকে না। মাঙ্গলিক দোষ যাদের থাকে তাদের জীবনের মধ্যে একটি আগন্তুক মানে একটি জেদ হঠকারিতার একটা ব্যাপার থাকে যাদের মাঙ্গলিক দোষ থাকে, বা সেটা ডিপেন্ড করছে মাঙ্গলিক দোষ আপনার কতটা পরিমাণে আছে সেটা ডিপেন্ড করছে। মাঙ্গলিক দোষ যাদের থাকে সেই সকল মানুষের কর্মে সমস্যা তৈরি হয়, যদি চাকরি করে চাকরি সংক্রান্ত সমস্যার সৃষ্টি হবে। মাঙ্গলিক দোষ যাদের রয়েছে সেই সকল মানুষ জীবনে যতই সে চেষ্টা করুক না কেন তার বৈবাহিক স্থান ভালো করতে পারবে না যতক্ষণ না সে সঠিক জ্যোতিষ দেখাচ্ছে। মাঙ্গলিক দোষ যাদের থাকে সেই সকল মানুষ জীবনে উঠে দাঁড়ানোর অনেক চেষ্টা করলেও সে কিন্তু খুব একটা কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। এবার কথা হচ্ছে মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, মঙ্গল কতটা কোন নক্ষত্রকে নিয়ে রয়েছে, সেই ব্যাপারে দেখার বিশেষ প্রক্রিয়া বিধান রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার মাঙ্গলিক তো খণ্ডন হয়ে যায়। সম্পূর্ণ বাজে কথা দর্শক বন্ধু। মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। আগে দেখতে হবে মাঙ্গলিক দোষ যার আছে, ধরুন কোনো পাত্রীর মাঙ্গলিক দোষ আছে, কোনো পাত্রের মাঙ্গলিক দোষের সঙ্গে বিবাহ দেওয়া হলো, তারপরেও দেখা গেছে সেই বিবাহ কিন্তু টেকেনি, ডিভোর্সে পরিণত হয়েছে। আগে দেখতে হবে বিবাহ ম্যাচিং বিচারটা, যদি বিবাহের ক্ষেত্রে হয় তাহলে বিবাহ ম্যাচিং যৌতুক বিচার করাতে হবে। দেখতে হবে যে কতটা পরিমাণে পাত্রের এবং পাত্রীর মাঙ্গলিক দোষ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখার বিষয় রয়েছে, প্লাস বিধান রয়েছে। ইউটিউবে আপনারা বহু ভিডিও দেখে থাকবেন যে মাঙ্গলিক দোষ থাকলে এই গাছের সঙ্গে, মাঙ্গলিক দোষ থাকলে এই গাছের সঙ্গে বিবাহ দিন, গণেশের সঙ্গে বিবাহ দিন। মাঙ্গলিক দোষ থাকলে মঙ্গলটা কত পার্সেন্ট খারাপ রয়েছে, মঙ্গল কত পার্সেন্ট খারাপ রয়েছে, 100% না 50% না 60%? দুম করে কোনো গাছের সঙ্গে বিবাহ দিলে হবে না। আগে দেখতে হবে মঙ্গল কতটা খারাপ রয়েছে, মঙ্গল রাশিচক্রে কীরকম পজিশনে রয়েছে, মঙ্গল কত ডিগ্রিতে রয়েছে, মঙ্গল কোন নক্ষত্রকে নিয়ে রয়েছে, এগুলো জটিল ক্ষুদ্র বিচার রয়েছে দর্শক বন্ধু। দুম করে মাঙ্গলিক দোষ রয়েছে বলে আপনারা নারায়ণ ঠাকুরের সঙ্গে বিধি দিলেন বা গাছের সঙ্গে বিধি দিলেন না। সবার প্রথমে হাত আর তার সঙ্গে জন্মছক দেখতে হবে, মাঙ্গলিকটা কতটা পরিমাণ ডিপলি হয়েছে। যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু মাঙ্গলিক দোষ রয়েছে, যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। আর যে সকল দূরের মানুষরা আমার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই করতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমে। দর্শক বন্ধু আমি বিচার নিয়ে থাকি, পেটিশন করে থাকি, নিজেদের হাতের ফটো আর তার সঙ্গে জন্মচার্ট থাকলে সেটাও পাঠাতে পারেন, আমি বিচার করে বলে দেবো মাঙ্গলিক দোষ কী করে খণ্ডন করতে হবে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে।